সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং 31-32-এর দম বৃদ্ধি ব্যায়ামের উপকারিতা এবং শক্তিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতা এই চক দুটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চক দুটি পূরণ করি। দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতায় প্রথমে লিখব, দম বৃদ্ধির ব্যায়াম মানসিক চাপ, রাগ ও দুশ্চিন্তা কমায়। 2 নম্বরে, দম বৃদ্ধির ব্যায়াম ভালো ঘুম হতে সাহায্য করে। 3, শরীরকে শিথিল করে ও মনকে শান্ত রাখে। 4, নিয়মিত দম বৃদ্ধির ব্যায়াম দৈনিক কাজে মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। 5, নিয়মিত দম বৃদ্ধির ব্যায়াম আমাদের রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখে এবং স্ট্রোক ও হৃদরোগের আশঙ্কা কমে। 6, ফুসফুস ভালো থাকে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 7, শরীরের বিষাক্ত পদার্থ কার্বন ডাই অক্সাইড হতে পরিত্রাণ পেতে সাহায্য করে। 8, নিয়মিত দম বৃদ্ধির ব্যায়াম করলে আমাদের পরিপাকতন্ত্রের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করে। এখন চলো শক্তিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতা সম্পর্কে লিখি। শক্তিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতায় প্রথমে 1, শক্তিবৃদ্ধির ব্যায়াম শরীরের মাংসপেশি দৃঢ় ও সুগঠিত করে। 2, শক্তিবৃদ্ধির ব্যায়াম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে ব্যাপকতা বৃদ্ধি করে, যার ফলে ইনজুরি বা আঘাতের প্রবণতা হ্রাস পায়। 3, শারীরিক সুস্থতা বজায় ও শরীরের ওজন ভারসাম্য রাখে। 4, শক্তিবৃদ্ধির ব্যায়াম শারীরিক ফিটনেস রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 5, নিয়মিত শক্তিবৃদ্ধির ব্যায়াম আমাদের শরীরের পাশাপাশি মস্তিষ্কেও আরও ক্রিয়াশীল করে। 6, হাড়ের সবলতা ও শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করে। এই ছিল তোমাদের 31-32 পৃষ্ঠার ছকগুলোর সমাধান।